আল্লাহ তুমি কবুল করো, নসিব করো মদিনা। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, নসিব করো মদিনা। দয়াল নবীকে না দেখায়া কবর মাঝে নিও নাই। আল্লাহুম্মা জোরে সাল্লাল্লাহু আলাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা তোমার রব্বুল আলামিন। সমস্ত প্রশংসা তোমার। তুমি রব্বুল আলামিন পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন। হে গফুরুর রহিম। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, উলামায়ে দ্বীন, তোলবায়ে জাম, জালসা মুবারক, জালসা কমিটি, সামিয়েনে কেরাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রাব্বুল আলামিন, খালিক ও মালিক স্রষ্টা। আমরা আল্লাহর সৃষ্টি, সৃষ্টির মধ্যে রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। কোরআন পাকে রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত হতে পেরেছি এবং হয়েছি। আশরাফুল মাখলুকাত হয়েছি তো নবীর কারণে হয়েছি, কারণ আল্লাহর সৃষ্টির সেরা আমার রাসূলুল্লাহ, যিনি আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, আল্লাহর পিয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমার রাসূলুল্লাহ। জোরে বলবেন, মহব্বতে বলবেন। আল্লাহর সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমার রাসূলুল্লাহ। নবীকে পেয়ে আমরা কালমা পেয়েছি, নবীকে পেয়ে কালমা পড়ে আমরা ঈমানদার হয়েছি, নবীকে পেয়ে আমরা কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীকে পেয়ে, নবীর কারণে আমরা বাপ মা পেয়েছি, আল্লাহর সমস্ত নিয়ামত পেয়েছি। নবীর কারণে আমরা পরিবেশ পেয়েছি। তাই নবীর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বান্দা বান্দি। তো আল্লাহর বান্দিরা মনে মনে বলবেন, বান্দারা জোরে বলবেন আলহামদুলিল্লাহ।